হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ বিজয়া। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক শুভ কামনা। বড়দের জানাই আমার প্রণাম। তো দশমীর দিনের বিকেলটা ছিল ঠিক এরকম, আমরা সবাই একসাথে বেরিয়েছিলাম মাকে বরণ করার জন্য। আর এটা ছিল আমার প্রথমবারের মতো মাকে বরণ করা, সিঁদুর খেলা। এতদিন মা কাকিমাদের দেখে এসেছি। তো যাই হোক, ওখানে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি তো অলমোস্ট রেডি হয়েই গেছি, বাট মিস্টার দেবনাথ এখনও ট্রায়াল দিয়েই চলেছে একটার পর একটা। সো ফাইনালি সবাই রেডি হয়ে বেরোলাম আমরা। আর আমরা ফার্স্টেই গেছিলাম স্টেশনের কাছে, বর্ধমান স্টেশনের কাছে যে প্যান্ডেলটা করেছে সেখানে। আর ওখানে এতটা পরিমাণ ভিড় ছিল, মানে আমি কটা দিন যে পুজোতে যে ঠাকুর দেখতে গেছি, তো এত ভিড় আমি কোনোদিন দেখিনি। বাট মানুষজন এত কষ্ট করে ঠাকুর দেখতে যাচ্ছে, কিন্তু মায়ের মুখটা ওখানে 2 সেকেন্ডের জন্য কেউ দেখতে পাচ্ছে না, মানে ওখান থেকে বের করে দেওয়া হচ্ছে লিটারেলি। তো যাই হোক, বাদ দাও, আমাদের কাজ তো আমরা করতেই থাকবো। তো ওখান থেকে বেরোনোর পরেই আমরা পাপড়ি চাট, ভেল এগুলো খাওয়া শুরু করে দিয়েছি। আর মনাকে ফার্স্ট টাইম এই রাইডটায় চাপানো হয়েছিল, আর ও প্রচন্ড পরিমাণে নার্ভাস হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর পুলিশ আঙ্কেল ওনার এমার্জেন্সি লাইটটাই খুলে ওকে দিয়ে দিয়েছিল ওর কান্না থামানোর জন্য। তো আমরা গেছিলাম সবুজ সংঘয়। তারপর তো প্যান্ডেলটা তোমরা দেখো। সো ওখান থেকে বেরোনোর পর আমরা গেছি পদ্মশ্রী সংঘতে। আর ওখান থেকে বেরোনোর পরে আমরা পানের স্টল দেখে দাঁড়িয়ে গেছি। আমি তো পান খাই না, বাকি যারা ছিল তারা পান স্টক করছিল, মানে খাওয়ার পর যদি অত রাত্রে আর পান না পায় কোনো দোকানে। তো এখানে প্যান্ডেলে ঢোকার আগে প্রচুর ভিড় ছিল, তো তাই বাইরে ফটো সেশন চলছিল।